যে কর্মব্যস্ত মানুষের এরকম দ্বারা সময়, হ্যাঁ, যখন সময় পাবে তখনই, মানে এইটা শুনেছিলাম। তারপর আমি বিশ্বাস করতে পারিনি যে 1 মাসের মধ্যে কি করে হবে। আমরা দীর্ঘদিন ধরে আমরা পারিনি, 1 মাসের মধ্যে কি করে শিখবে। তো বলে আমার সাথে একটা, মানে আহ, একটা কারি সাহেবের সাথে আমার মানে একটু ভালো সাক্ষাৎ মোলাকাত আছে। তো ওনাকে আমি ফোনটা করি যে হুজুর, মানে এরকম দ্বারা বলতেছে, তো ঠিক হবে পড়া? তো বললো হ্যাঁ দেখতে পারো, অসুবিধে নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ শুকর, আল্লাহ ভালোই রেখেছে। আচ্ছা মইদুল ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন আর কোথায় বাড়ি আপনার, একটু অ্যাড্রেসটা বলেন। জি, জি। উম, আমার নাম হচ্ছে শেখ মইদুল আলী। আমার বাড়ি হচ্ছে রমানাথপুর, কুমিরমারা, থানা চণ্ডীতলা, জেলা হুগলি। হ্যাঁ। আর আমাদের মহকুমা হচ্ছে শ্রীরামপুর। আচ্ছা, আর বর্তমানে আমি আপনি এখন থাকেন? বর্তমানে আমি এখন থাকি মুম্বাই, আন্ধেরি, ওয়েস্ট। আচ্ছা, ওখানে আপনার কর্মব্যস্ততা মানে কাজ পেশাটা কি? পেশাটা হচ্ছে যে হুজুর আমাদের সোনা পালিশের দোকান। আচ্ছা আচ্ছা। এখন আমি দোকানেতেই থাকি। হ্যাঁ। ওটা কত ঘন্টা ডিউটি করতে হয়? যে হুজুর এটা, মানে ঘন্টা বলতে সকাল 10টা থেকে মিনিমাম কাজ চালু হয়, আর রাত্রির 11টা পর্যন্ত। আর তার মধ্যে নাস্তা খাওয়া দাওয়া নিজের ওপরে নির্ভর। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে আমার সঙ্গে ভাইয়েরাও আছে, একটা কারিগরও থাকে, মানে আর কি লোক থাকে। তো সকাল 10টা থেকে রাত 11টা, তাহলে আপনি আমাদের কাছে ক্লাস করেন কটার সময়? যে হুজুর আমি ক্লাস করি 123 নম্বর ব্যাচ। আমি সকাল 6টা 40 মিনিট থেকে ক্লাস করি। 8টা 10 15 হুজুরকে একটু রিকোয়েস্ট হয়, আর একটু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাইরে দেয়। আচ্ছা আচ্ছা। আপনি এখন কোরআন পড়ছেন তাই না? যে কোরআন পড়ছি। নুরানি কায়দা কতদিনে শেষ করেছিলেন? যে আমি তো রোজার মাসের পরেতে, মানে মানে লিঙ্ক পেয়েছিলাম, তারপরে ভর্তি হয়েছিলাম 1 তারিখ থেকে। ওই আমার মনে হচ্ছে সম্ভবত 1.5 মাসের মধ্যে আমার ইনশাল্লাহ কোরআন হয়েছে, ধরেছেন? কোরআন ধরেছি। হ্যাঁ। ওই রকমই লাগে, 1 মাস 1 সপ্তাহ 1.5 মাস, দেড় হ্যাঁ। মাসের মধ্যে কোরআন ধরেছেন আপনি। তো এখন অন্তরের মধ্যে কিরকম শান্তি ফিল হচ্ছে কোরআন তেলাওয়াত করে? যে মানে এসব ভাষা তো প্রকাশ করতে পারবো না। আল্লাহর অসীম, মানে দয়া করুণাময় আল্লাহ। হ্যাঁ, যে অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে এত বড় ক্লব, এত বড় রবের নিয়ামত আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা জানি না, প্রথমত কথা। তো কথা হচ্ছে কি, আমাদের সুযোগ এসছিল ছোটবেলায়, গেছিলাম মাদ্রাসায়, ঠিক মতন আমরা করে উঠতে পারিনি দুষ্টুমির কারণেতে। বিছাড় হয়ে আমরা কর্মতার মধ্যে জয়েন হয়ে গেছিলাম। তারপরেও চেষ্টা করেছি এক দুজনের কাছে, সেখানে তো আমাদের মানে হয়ে উঠতে পারিনি। তারপর ইনশাল্লাহ, আল্লাহ শুকর, আপনাদের সাথে আমার ফেসবুকের মাধ্যমে লিঙ্ক হয়। যে কর্মব্যস্ত মানুষের এরকম দ্বারা সময়, হ্যাঁ, যখন সময় পাবে তখনই, মানে এইটা শুনেছিলাম। তারপর আমি বিশ্বাস করতে পারিনি যে 1 মাসের মধ্যে কি করে হবে। আমরা দীর্ঘদিন ধরে আমরা পারিনি, 1 মাসের মধ্যে কি করে শিখবে। তো বলে আমার সাথে একটা, মানে আহ, একটা কারি সাহেবের সাথে আমার মানে একটু ভালো সাক্ষাৎ মোলাকাত আছে। তো ওনাকে আমি ফোনটা করি যে হুজুর, মানে এরকম দ্বারা বলতেছে, তো ঠিক হবে পড়া? তো বললো হ্যাঁ দেখতে পারো, অসুবিধে নেই। তো নাম্বারটা দাও, আমি ফোন করে দেখবো। সে হুজুর প্রথমে ফোন করে আপনাদের কাছে, আপনাদের সাথে কথাবার্তা হয়। তো বলার পরে আমি চুপ করে থাকি। তারপর আপনাদের তরফ থেকে ফোন আসে যে মইদুল ভাই, আপনি ফোন করলেন, ভর্তি হবেন, আধার কার্ডটা পাঠান। হ্যাঁ। তারপরে আহ আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিলাম। অনুমতি নিতে বললো তুমি দেখতে পারো, অসুবিধে নেই, আমি কথাবার্তা বলেছি, ঠিক আছে। তো এই বলে আল্লাহ শুকর, আল্লাহর যত
মানে শুকর আদায় করব ততই কম। হ্যাঁ, তো আপনাদের সাথে ওই আমার মানে ইয়ে হয়ে যায়, মানে ভর্তি হয়ে যায়। এখন কারি হ্যাঁ, সাহেবকে ভর্তি পড়া হওয়ার একবার পর শুনিয়ে দেখেন, থেকে কারি সাহেব কি বলে। যে, হ্যাঁ, ওইটা আমার শোনানো হয়নি, যে শোনাবো ইনশাল্লাহ। উনি আমার খুবই করিবি মানুষ, আসবেন আমার কাছে, আসে। হ্যাঁ, মেয়েদের মাদ্রাসা উনি চালান। তো উনি মানে চাঁদা কালেকশনের তারে আসে, রোজার মাসেতে আমার কাছে আসে, দিন 15 সপ্তাহখানেক করে থেকে আবার চলে যান। তো ওনাকে শোনাবো অবশ্যই, যে আপনার যেখানে অনুমতি পেয়েছে আমি শোনাবো। আর অবশ্যই শোনাতে প্রত্যেকে হবে। আমাদের পড়াশোনা কিরকম কোয়ালিটি উনি তো বলতে পারবে আপনাকে। যে কোয়ালিটির হিসাবে দেখতে গেলে আমি এরকম দ্বারা মানে এত সহজ, এত মানে ইজিলি ভাবে যে পড়বো বলে আমি কখনো ভাবিনি, প্রথমত কথা। আর আমাদের যে ওস্তাদ, তানার যত আমি তারিফ করব আল্লাহ শকর কম হবে। প্রচুর প্রচুর ধরে ধরে পড়ায়। হ্যাঁ, আর যত্ন সহকারে পড়ায়, খুবই যত্ন সহকারে পড়ায়। ভর্তি হওয়ার হুম। সময় কি আর ভেবেছিলেন যে 1.5 মাসের মধ্যে আপনি কোরআন পড়তে পারবেন? যে না না না, না, যে না, খালি আমি মানে প্রথমত বিশ্বাস করতে পারিনি। আপনি বলেছিলেন ফেসবুকের মাধ্যমে যে 1 মাসের মধ্যে কোরআন মানে করে ফেলবো। তো এখন যে কোরআনটা আমরা মানে নামাজ পড়তে যেতাম, হ্যাঁ, তো কোরআন শরীফ সবাই পড়তো, দেখলে আমাদের অন্তরটা কাঁদতো। কি করে পড়ে, আমরা কেন পারছি না? আর চোখ দিয়ে দেখতাম, আঙুল দিয়ে হাত দিয়ে পাতাগুলোকে বোলাতাম, কিছুই বুঝতে পারতাম না, মানে চোখের দেখাই দেখে চলে আসতাম। তো আজকে সেই জায়গায় আল্লাহ শকর, মানে আজকে সকালে আমি 6টা 40 সেকেন্ড পড়তেছি আর অন্তরটার মধ্যে আমার জানটা ভরে যাচ্ছে। হ্যাঁ, কি আলহামদুলিল্লাহ। খুশি। আর আজকে আমার মানে মানে আমার ফ্যামিলিকে আজকে আমি বলতেছি, হ্যাঁ, যে এরকম দ্বারা ইয়ে হয়েছে। হ্যাঁ, আমি ভালোভাবে পড়তে পারছি, আমি এবারে আমি অক্ষরগুলোকে বুঝতে পেরে গেছি, কিভাবে কায়দাগুলোকে বুঝতে পেরে গেছি, কিভাবে ইয়ে করতে হবে, পড়তে হবে। তখন বলতেছে, হ্যাঁ, আমার দুটো ছেলে, একটা এই 6 মাসের ইনশাল্লাহ, হ্যাঁ, নোমান শেখ 6 মাসের, আর মুশফেক মুসাহিদ আলী বড় ছেলে আমার, এই 8 বছর 6 মাস বয়স। তো ছেলে আমার হুম আহ, ইয়ে পড়তেছে, 30 পারার ওই শেষটা ভাগটা পড়তেছে এখন, কোরআন শরীফ শেষ হয়নি। বলছে, আমার ছেলে বলছে বাপ বেটার ইয়ে হবে, কম্পিটিশন চলবে, কে আগে যায়, বাপ আগে যায় না ছেলে আগে যায়। আলহামদুলিল্লাহ। ওনার মা আজকে বলছে পড়ার মধ্যে হিংসা হিংসি ভালো। ওনার মা আজকে সকালেই বললো, সকাল 8:30 নাগাদ বললো, কি আগে যায় দেখবো, বাপ আগে যায় না বেটা আগে যায়। দু বাপ বেটার একই পড়া চলতেছে, 19-20, একটা সূরা আগে একটা সূরা পিছনে। আচ্ছা, আপনার ছেলে কোথায় পড়ে, মানে মাদ্রাসায়? যে না, মাদ্রাসায় না, মাদ্রাসার একটা উস্তাদ, ওনার বাড়ি হচ্ছে আমাদেরই বাড়ির পাশে, আমারই মামার বাড়িতে থাকা খাওয়া, ওনার ফ্যামিলি সহ থাকে, ওনাদের বাড়িতে পড়ায়। আচ্ছা, ছেলে কতদিনে কোরআন ধরেছে ওই সামনাসামনি ওস্তাদের সামনে বসে? আহ, ওস্তাদের সামনে কোরআন ধরেছিল, তো অন্যজনের কাছে পড়েছিল ছেলে। কোরআন ধরে 5 পারা পর্যন্ত পড়েছে। পড়ার পরে যে ওস্তাদটা ওই মানে ওটা ভাঙড় থেকে নিয়ে এসছে, উনি ওস্তাদ। তো ওনাকে যখন ওনার সাথে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, তো ওনার টাইমের সাথে আর অ্যাডজাস্ট হয় না প্রথমে যে ওস্তাদের সঙ্গে। তবু মানে হবে আপনার থেকে তাড়াতাড়ি না আপনার থেকে অনেক দেরি করে ধরেছে আর কি? আপনি তো 1.5 মাসে ধরেছেন, ছেলে কি 1.5 মাসের আগে না পরে? না না না, ছেলেকে আমি আড়াই আড়াই বছরে তো আমি ভর্তি করে দিয়েছিলাম। আচ্ছা, মানে 2.5 বছরে তো ভর্তি করে, প্রায় 1-1.5 বছর পড়ছে নাকি? হ্যাঁ, 1.5 বছর 2 বছরের গায়ে পড়তেছে। মানে আমি এটা বলতে চাচ্ছি এই যে তো, অফলাইনের থেকে অনলাইনে আপনি তাড়াতাড়ি কোরআন ধরেছেন। যে মাশাল্লাহ, এটা মানে আল্লাহ শকর, মানে মানে যত বলবো তত কম। প্রথমেই বলেছি আল্লাহ শকর বয়ান করতে পারবো নি, মানে যে আমি তো কিছুই জানতাম না সেই জায়গা একদম থেকে, আলিফ বা মানে থেকেই শিখেছেন আপনি আমাদের এখানে? যে যে আলিফ বা থেকে, আলিফ বা, ওই জন্যই তো বলছি, আলিফ খালি যে ডেরা চিহ্নটা ছিল, আলিফ খালি, তারপরে বা, এক আলিফ, হ্যাঁ, একটা আঙুলের সমপূর্ণ টান দিতে হবে, আঙুল খোলা বা মুড়া,
এগুলো হ্যাঁ সব আমাদের একটা কাছ থেকে শিখেছেন এখান থেকে? যে 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 হ্যাঁ, আর আমি আমার ভাইকেও শিখাই, আমার ভাইকেও আমি ইয়ে করি, বলি যে এই ভাবে তরিকাতে পড়তে হয়। তো ছেলের থেকে আপনার ভাইও কোয়ালিটি খুশি। ভালো না ছেলের কোয়ালিটি ভালো, মানে বানান ইজরা এগুলো? আমাদের এখানে যে পড়ার কোয়ালিটি। না, ছেলের কোয়ালিটি বলতে ছেলেকে এত বিভাগ দেয়নি। আমি যেটা দেশে বাড়িতে গেছিলাম, হ্যাঁ, যে দেখলাম এত মানে ইজরা করানো, এত ইয়ে করানো, এত ইয়ে দেয়নি। আচ্ছা আচ্ছা, শুধু রিডিং পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, রিডিং পড়ে দিয়েছে, আর এমনি ছেলে কিন্তু পড়তে পারে। আপনি আপনি ছেলেকে নিয়ে আমাদের যে কোয়ালিটিটা বানানি যেটা মস্ত করাবেন, করালে কি হবে, ওই কায়দাগুলো মাথায় সেট হয়ে যাবে আর উঠবে না। প্রত্যেকটা পড়া বানানি যেটা করাবেন, আপনি তো আমাদের কাছ থেকে শিখে নিয়েছেন, সেই কোয়ালিটিটা জি ছেলেকে শেখাবেন, মস্ত করবেন, দুই বাপ বেটা বসে। তো জি দেশের জি বাড়িতে এসে আমাদের ইনশাল্লাহ। অফিসে আসবেন তো, আমাদের 24 পরগনায় অফিস আছে, দক্ষিণ 24 পরগনায়। আল্লাহ আল্লাহ, আমার আমার মনের কথাটা আপনি বলেই দিলেন। ইনশাল্লাহ আসবো, আর আপনাকেও আমাদের বাড়িতে আসতে হবে সব উস্তাদদের ঘরে নিয়ে। ইনশাল্লাহ হুগলি জেলায় একটা প্রোগ্রাম করব, যত হুগলি জেলার ছাত্র আছে এক জায়গায় জমা করব, তো ইনশাল্লাহ সেই সময় যখন আপনারা দেশে আসবেন করবো ইনশাল্লাহ। জি জি, অবশ্যই হুগলি অবশ্যই জেলায় আসবো অনেক ছাত্র ইনশাল্লাহ। আছে, একসঙ্গে জমা করব, ঈদের ছুটির পরে সবাই বাড়িতে ফেরে, সেই সময় প্রোগ্রামটা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। জি সবার সঙ্গে একসাথে মোলাকাত হয়ে যাবে, আর আপনাদের সনদ গুলোও দিয়ে আসতে হবে ওই সময়। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কি অসুবিধা মনে হচ্ছে যে এই জিনিসটা সুবিধা করে দিলে আপনাদের আরো সুবিধা হবে, সেরকম যদি কোনো জিনিস মাথায় থাকে বললে আমরা সেই জিনিসটা নিয়ে ভাববো আর কি, একটু বলেন। হ্যাঁ, অসুবিধা হচ্ছিল আমাদের ব্যাচেতে, ওই আয়াত নাম্বার গুলো অসুবিধা হচ্ছিল। আমরা মানে আয়াত নাম্বার 1 2 3 4 যেগুলো আমরা বাংলাতে বলি, হ্যাঁ, ওইগুলো মানে অফ কোথায় করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায়, কালকে হুজুর আমাদের ঘরে পাট পাট করে বলে দিয়েছে। আর হুজুর আমাদের ঘরে কালকে ইংলিশ আরবি দুটো এক থেকে মানে 13 মানে 13 পর্যন্ত বলে দিয়েছে, লিখে দিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আজকে আমাদের ঘরে সেটা কমপ্লিট করতে হবে 100 পর্যন্ত, মানে 100 পর্যন্ত কমপ্লিট করে হুজুরকে কালকে ইনশাল্লাহ আমরা দেখাবো। কালকে আবার শুক্রবার, তো কালকে ক্লাস নেই, কালকে ইয়ে ক্লাস আছে। হুম। স্বাধীনতা দিবসে ছুটি আছে কালকে রে। হুম। হ্যাঁ না, আচ্ছা, স্বাধীনতা দিবসের ছুটি আছে তো কালকে এমনি শুক্রবার তো সুন্নতের ভান্ডার থাকে। কালকে ছুটি থাকবে, ওটা সরকারি ছুটি। আচ্ছা আচ্ছা, এখন মানে আসেনে, নোটিশ আসেনে, জেনে যাবো নোটিশ চলে যাবে আসলে। ইনশাল্লাহ। জি। বাকি তাহলে সবকিছু ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মানে আপডেট তো আসতেই থাকছে, আপডেট তো আসতেই থাকছে, এই জন্যই আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের প্রবলেমের আগেই তো আপডেট এসে যাচ্ছে। যে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আমরা তো নতুন, আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সব ধরনের সুবিধা দেওয়ার। আপনারা কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমার নাম্বার আপনার কাছে আছে, জানাবেন, আমরা সে বিষয়ে খেয়াল রাখবো, অল্প দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে আমরা সেই জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখলেন ইনশাল্লাহ। অবশ্যই মইদুল ভাইয়ের জন্য দোয়া করবেন, মইদুল ভাই যাতে আরো আগে বাড়তে পারে, আরো আগে বাড়তে পারে। এবং আপনারা যারা এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে আছেন, পিছিয়ে আছেন, তাই অবশ্যই আমি আপনাদের কাছে এটা বলতে চাই, দারুল আমাল একাডেমিতে 2025 সালে যারা পড়ছেন কোনো অসুবিধা নেই। কর্মব্যস্ত মানুষদের বিশেষ করে সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে, টাইমের দিক থেকে, ক্লাস ছেড়ে গেলে আলাদাভাবে করিয়ে দেওয়ার ব্যবস্থা, সাপোর্ট সিস্টেম, হেল্পলাইন, সব দিক থেকে, বা টাইম চেঞ্জ করার দিক থেকে, যে কোনো পরিস্থিতিতে আপনি পড়তে পারবেন, যেখানে থাকেন না কেন। আপনি বিদেশে যেখানে থাকেন না কেন সেখান থেকেই পড়তে পারবেন। তাই আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বার আপনি কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।